স্বামী স্ত্রীর সংসার, পারস্পরিক দায়িত্ববোধ, স্নেহ, মমতা, বিশ্বাস আর ভালোবাসার ভিত্তিতে স্থাপিত একটি নিবিড় কেন্দ্র। তবুও সাংসারিক জীবনে মান অভিমান একটি সাধারণ বিষয়। কখনো হয় মতের অমিল থেকে, কখনো হয় শাসনের প্রয়োজনে, অথবা ঘটে যাওয়া যে কোনো ভুল থেকে বা ভুল বোঝাবুঝির থেকেও মনে জেগে বসতে পারে রাগ অভিমান। জাপানে এমন এক দম্পতির খোঁজ পাওয়া গেল যারা হলেন অতো কাতায়ামা ও তার স্ত্রী ইউমি। তারা তাদের সন্তানদের সাথে নিয়ে একই ছাদের নিচে ২০ বছর ধরে বসবাস করছেন। কিন্তু মজার বিষয় হলো, এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি স্ত্রীকে একটি কথা বলেননি। তার স্ত্রী ইউমি তাকে কথা বলানোর চেষ্টা করতেন, কিন্তু তিনি শুধু গম্ভীরভাবে মাথা নাড়তেন বা সংক্ষিপ্ত শব্দে জবাব দিতেন। এত কিছুর পরেও ইউমি কখনো তাদের সম্পর্ক ভাঙার কথা বলেননি। এমনকি এই সময়ের মধ্যেও তাদের তৃতীয় সন্তানের জন্ম হয়। কয়েক বছর পর অতও জানান, অভিমান করে দীর্ঘ ২০ বছর তিনি তার স্ত্রীর উপর রাগ করে কথা বলেননি, কারণ তিনি মনে করেছিলেন যে স্ত্রী সবসময় সন্তানদের প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন এবং তাকে উপেক্ষা করছেন। এই উপেক্ষার অনুভূতি তাকে ঈর্ষান্বিত করে তোলে। ২০ বছর পর তাদের সন্তানরাই এই সমস্যার সমাধান করার উদ্যোগ নেয়। তারা টিভি হোক্কাইডো নামে একটি টিভি শোতে যোগাযোগ করে, যাতে তাদের বাবা মায়ের মধ্যে কথা বলার সুযোগ সৃষ্টি করা যায়। সন্তানরা শোতে স্বীকার করে যে তারা কখনো তাদের বাবা মাকে একে অপরের সঙ্গে কথোপকথন করতে শোনেননি। টিভি শোটি অতই এবং ইউমির জন্য একটি বিশেষ আয়োজন করে। যে পার্কে তাদের প্রথম ডেট ছিল, সেই পার্কেই আবার তাদের দেখা করানো হয়। সন্তান এবং দর্শকরাও সেই দৃশ্য দেখেন। অতো অবশেষে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি ইউমির কাছে তার নীরবতায় সৃষ্ট কষ্টের জন্য ক্ষমা চান এবং এই দীর্ঘ সময় তাকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এই ঘটনার মধ্য দিয়ে তাদের ২০ বছরের নীরবতার সমাপ্তি ঘটে এবং সূচনা হয় নতুন ভালোবাসার। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।